হচ্ছে সকাল 6টা থেকেই ওনারা হচ্ছে মহালয়ার যে পূজাটা সেটা শুরু করেছে। এরপর আমরা আমাদের হচ্ছে এই সময় বলা হয় যে কেউ যদি শ্রাদ্ধ করা হয় এই সময়টা শ্রাদ্ধ, এই মহালয়ার যে টাইমটা, এই মহালয়ার টাইমটায় সব কিছু হচ্ছে শুদ্ধ পবিত্র সব কিছু হয়ে যায়। এই সময় যদি কারো শ্রাদ্ধ অথবা সপিণ্ডি দান করা হয় তখন তাহলে সবচেয়ে বেশি ভালো সময়টা এটা আমরা কাউন্ট করে থাকি। আর এমনি সব কিছুই দেখেছি, ভালো লেগেছে। মহালয়া দিয়েই মূলত শুরু হয় দুর্গাপূজার প্রস্তুতি। যেহেতু মা আসবেন, উনি চলে আসবেন, এসেও গিয়েছেন। এখন থেকেই প্রথমা, তারপর দ্বিতীয়া, পঞ্চমী থেকেই মূলত আমাদের প্রধান যে পূজাটা সেই পূজাটা শুরু হবে। এরপর ষষ্ঠী, সপ্তমী, এরপর নবমী, এরপর হচ্ছে আমাদের লাস্ট বিসর্জন দশমী। সে বেশি জনপ্রিয় বলতে আমারও পছন্দ নাড়ু, নারকেলের নাড়ু। সেটা গুড়ের নাড়ু হোক বা চিনির নাড়ু হোক, দুটোই আমার পছন্দ। নবমীতে প্রসাদ, অষ্টমীর প্রসাদ সবই খাওয়া হয়। এমনি বাসায় হচ্ছে আমরা বেশি করে সবজি খাওয়ার চেষ্টা করি, মাছ মাংসও হয়, কিন্তু বেশি খাওয়া হয় মিষ্টান্নটা মূলত। এসব হচ্ছে মিষ্টি। আমরা মূলত বাসায় আমরা ইলিশ খাই প্রায় সবাই, কিন্তু দুর্গাপুজোর টাইমে স্পেশাল করে ইলিশ তেমন কিছু রান্না করা হয় না। ইলিশ মাছের পাতুরি, তারপর বিভিন্ন ধরনের ইলিশ মাছের যে রেসিপিগুলো থাকে সেগুলা ট্রাই করি, কিন্তু স্পেশাল তেমন আমি